কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 13 ফিলিং আপ সিম্পল ফর্মস। এটা হচ্ছে ক্লাস 3 থেকে উপরে যত ক্লাস আছে তো প্রত্যেকের জন্য এই ফর্মটা অবশ্যই পূরণ করতে হয়, কারণ আপনি যেখানেই যান না কেন আপনাকে অ্যাট ফার্স্ট হচ্ছে একটা ফর্ম দিবে যেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে, সেটা অ্যাডমিশন ফর্ম হোক বা অন্য কোনো ফর্ম হোক। তো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে এই ফর্মটাকে অবশ্যই পূরণ করার সিস্টেমগুলো জানতে হবে। তো এই ফর্মটা পূরণ করতে অ্যাকচুয়ালি কি জানার প্রয়োজন আছে আমি সেগুলো এখানে একবারে উঠিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল নাম জানতে হবে, স্টুডেন্টের যে নাম থাকবে, এজ 8 ইয়ার্স, ক্লাস 5 যে ক্লাসে পড়ে সেটা দেবে, স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল আমি লিখে দিয়েছি, আপনারা যে স্কুলে পড়েন সেটা লিখে দেবেন। অকুপেশন হচ্ছে, যেহেতু পেশা হচ্ছে পড়াশোনা, তো সেক্ষেত্রে স্টুডেন্ট। হবি এখানে আমি গার্ডেনিং দিচ্ছি, আপনারা চাইলে হচ্ছে যে যার হবিটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে প্লেস, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখানে হচ্ছে বাংলা লেখা যাবে না, ইংলিশে লিখতে হবে, যেহেতু এটা ইংলিশ। তো এখানে যে যার বার্থ ডেটটা হচ্ছে লিখে দিবেন। এরপরে হচ্ছে আরও কিছু ব্যাপার আছে যেগুলো জানতে হবে। ফাদার্স নেম, এগুলো হচ্ছে ফার্স্ট অফ অল একটা স্টুডেন্টের ইন্ট্রোডিউসের জন্য যেগুলো দরকার আছে সেগুলো, এটা দিয়ে হচ্ছে ফর্মটা পূরণ করতে হবে। তো ফাদার্স নেম যে যার বাবা এবং মায়ের নাম দিয়ে দেবেন, তো আমি এখানে দিয়ে দিলাম একটা নাম। প্রিভিয়াস স্কুল, পূর্বে যে স্কুলে পড়াশোনা করেছে সে নামটা হবে এখানে। সেকেন্ড এডমিশন টু ক্লাস, যে ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, তো আমি এখানে ক্লাস 4 দিয়েছি। হচ্ছে হোম অ্যাড্রেস বরিশাল, যার হোম অ্যাড্রেস দিতে পারেন। মেইলিং অ্যাড্রেস যেহেতু স্টুডেন্টের নেই সেক্ষেত্রে হচ্ছে বাবা মায়েরটা দিয়ে দিলেই হবে। ন্যাশনালিটি বাংলাদেশি। ফেভারিট স্পোর্ট হচ্ছে ক্রিকেট, আমার যেহেতু ক্রিকেট পছন্দ আমি ক্রিকেট দিচ্ছি, আপনারা চাইলে অন্যটা দিতে পারেন। ফেভারিট পোয়েট হচ্ছে কাজী নজরুল ইসলাম। এরপর হচ্ছে দেখো ফর্মটা অ্যাকচুয়ালি কীভাবে আসে। তো ফর্মটা এভাবে আসবে, ফাতেমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5, শি লিভস ইন সোনাপুর, it is a small village, her father is Rahmat Ali and mother is Kanij Fatima, they live with her, now fill up form by using Fatima's information। এখানে হচ্ছে ফাতেমার ইনফরমেশন দিয়ে দিয়েছে, সে 5ম শ্রেণীতে পড়ে, সোনাপুরে থাকে। তো ওই ফর্মটা যেহেতু এখানে পূরণ করতে হবে সেক্ষেত্রে যা ইনফরমেশন ফর্মে দেওয়া আছে সেটা দিয়ে আপনি পূরণ করবেন। যদি প্রশ্নে না থাকে কোনো ইনফরমেশন সেক্ষেত্রে হচ্ছে নিজেরটা দিয়ে পূরণ করবেন। আল্লাহ হাফেজ।